একজন যুবক তুমি দিনভর রাতভর নারী ছবি অশ্লীলতা মোবাইলে নর্তকীর দৃশ্য একটা সেজদাও দিলা না, এক ফোঁটা চোখের পানিও ফেললা না, দিনটা রাতটা আল্লাহর নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনার মধ্যেই কাটাইয়া দিলা। আর তোমার মুসলমান বাবা ভাই বোন এইভাবে রক্তে ভাইসা গেছে। আমার বন্ধু, এটা ইনসাফ হইতে পারে না, এটা কোনো বিবেকবানের কাজ হইতে পারে না। এত রক্ত যদি তোমার কলিজার মধ্যে কিছু না আনে, এত শাহাদাতের খুনও যদি তোমার বিবেকের মধ্যে একটু অনুভূতি না জাগায়, আর কখন হবে? আর কখন? আহা, কে বুঝাবে এই ছেলেদেরকে? মুসলমানের ছেলেরা নামাজই পড়ে না, নামাজি সারা রাত শহরে বন্দরে মহাসড়কে, সারা রাত বাংলাদেশের নতুন ফ্যাশন দামি মোটর সাইকেল। বাংলাদেশে এখন প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল। কথা বোঝেন নাই? স্বাভাবিক প্রাইভেট কারের চাইতেও দামি মোটর সাইকেল আছে। এই মোটর সাইকেল নিয়া যুবতী মেয়ে নিয়া, কার মেয়ে কার ছেলে কে জানে, নিয়া শহরে বন্দরে মহাসড়কে সারা রাত ঘুরে। ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে পদ্মার পার, পদ্মার পার থেকে ঢাকার, এই চলছে। কে মা কে বাবা, কার ছেলে কার মেয়ে, কোথায় রাত কাটায় কোথায় দিন কাটায়। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অস্থিরতা, নোংরামি। এই আমার অসংখ্য ছেলে। আপনারা যারা বাবা, আপনারা জানেন না, আমি জানি। ছেলেদের প্রতিটা নড়াচড়ার খবর রাখি আমি প্রতিনিয়ত। এই মোবাইলের মাধ্যমে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের প্রতিদিন প্রতি রাতে এই মোবাইলে অনলাইনে জুয়া খেলে, জুয়া খেলে। এই জুয়ারি বাবার সব শেষ করে দিছে, পরিবারকে ফকির বানায় দিছে। এই সেদিন হুজুর উত্তরবঙ্গ থেকে এক ছেলে আমার কাছে আসছে, আইসা জড়ায় ধরে এমন কান্দা। আমি বললাম কি হয়েছে বাপ? হুজুর আমার বাবার ফার্নিচারের দোকান ছিল, 2.5 লক্ষ টাকা বাবার ফার্নিচারের দোকানের টাকাটা পুঁজি চুরি করে নিয়ে নিছি, নিয়া অনলাইনে মোবাইলে জুয়া খেলতে গিয়ে টাকাটা শেষ। এখন বাপেও ফকির, আমিও ফকির। বাবাও পথে বসে গেছে, আমিও পথে। আমি এখন কি করবো? এই পরিমাণ ওই কোথাকার ক্রিকেট খেলোয়াড়, কোথায় ফুটবল খেলোয়াড় খেলে, আর এই বেঈমানে এখানে বৈশা ওই খেলোয়াড়ের জন্য জুয়া ধরে বাজি। বুঝলেন? এই বলে ছক্কা মারবে, এটাতে 6 মারবে, এইটার উপরে বেট 2000 4000 এরকম টাকা জুয়া খেলে। অনলাইনে জুয়া বর্তমানে এমনি জুয়ার চাইতে মোবাইলের জুয়া জনপ্রিয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করে। অসংখ্য মা বাপ জানেই না এটা যে পয়সা, তার ছেলেটা পয়সা গন্ধ ছুটে গেছে, বাপ মা জানে। এই অসভ্য যে চরিত্রহীন হইয়া কিচ্ছু নাই ভিতরে, তার জানেন, জানেন চেহারা দেখলেই তো বোঝা যায়। চোখ ভিতরে ঢুকে গেছে, সাফা ভাঙ্গা গেছে, কোমরে গোশত নাই। কেন এমন হইল? আরে অসভ্য, এমন হইল কেন? তো 16 বছরের তাগড়া ছেলে, 18 বছরের তাগড়া ছেলে, তোমারে দেখলে এরকম অসুস্থ ব্যারাম মনে হয় কেন? ওই যে নারী ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নিজের হাতকে নাপাক ব্যবহার, আর কি? শরীর নাপাক, কাপড় নাপাক, পোশাক নাপাক। আল্লাহ হেফাজত করেন। আমি আসলে আপনারা বয়স্ক, আমার ওস্তাদ সামনে, এরপরেও আমি শুধু যুবকদের ভালোবাসায়, এটা আমার একটা আলাদা মিশন, আলাদা ফিকির, এই জন্য আমি বললাম। মুসলমানের ছেলেগুলো ইনশাআল্লাহ ফিরে আসলে আগামী দিনে ইসলামের পতাকা এদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ছেলেরাই একদিন অচিরেই ইমাম মাহাদির পক্ষে আর লড়বে ইনশাআল্লাহ। মনে রাখো যুবক,
তুমি হয়তো কাজে লাগলা না, কিন্তু ইনশাআল্লাহ মুসলমানের অগণিত যুবক রেডি হচ্ছে আগামী দিনে জান বাজি রাখবে ইনশাআল্লাহ। দেখো বললাম, দেখো। আমরা হতাশ হই নাই, আমাদের উলামায়ে কেরাম হতাশ না। আমরা বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার কোন সাগরেও যদি কেউ, মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে এমনি নাড়া দেয়, যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি, না, পানি ঠিকই এক বিন্দু হইল নড়ছে, আমার চোখে ধরা খায় নাই, পানি ঠিকই নড়ছে। অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশাআল্লাহ, একদিন বদলাবে ইনশাআল্লাহ, বদলাবে ইনশাআল্লাহ, ফিরবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নেন। তো এই সাহাবীর আগ্রহের কথা বললাম, জীবন দিয়ে দিছে জান্নাতের আশায়। এটাই সূরার তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাবে আছে। এবার তরজমাটা শুনে আল্লাহ তাআলা এখানে শুধু একটা কথা মনে করাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা, একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি। প্রতিটা মানুষকে আমি বানিয়েছি। মানুষকে আল্লাহ তাআলা 7টি স্তরে বানিয়েছেন। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির খাঁচা, 6 নাম্বার গোশতের আবরণ, 7 নাম্বার রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। এই 7টি ধাপের মধ্যে আল্লাহ বলেন, বান্দা, প্রথম মাটি। এবার মনে রাখো, মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার অস্তিত্ব ছিল, সেটা তুমি 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো, কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি। সেটা পৃথিবীর কেউ জানে না, শুধু আমি জানি। মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি, সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল, সেটা কেউ জানতো না, আমি জানি। নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে, ভক্ষণ করছে, এতে করে নির্দিষ্ট পরিমাণ বীর্য তৈরি হয়েছে। সেটা কতদিন ছিল বাবার কাছে তোমার অস্তিত্ব, সেটা আমি আল্লাহই জানি, বীর্যের আকারে। এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্য, সেটাও কেউ জানতো না। 10 মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, চোখ, নাক, কান, হাত, পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর আলো দেখাইছি। আল্লাহ বলে, বান্দা, বুঝে দেখো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে, বান্দা, লাম ইয়াকুম শাইআম মাযকুরা, তোমার উল্লেখ করার মতো কোনো নাম, ঠিকানা, নিশানা, কোনো চিহ্ন, কোনো নথিপত্রে কোথাও তোমার কোনো আলোচনা ছিল না। অথচ তুমি মাটির মাঝে ছিলা, তুমি খাবারের কণিকায় ছিলা, তুমি বাবার বীর্যে ছিলা, তুমি মায়ের জরায়ুতে ছিলা। আমি জানতাম, আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি। পৃথিবীর কোনো কাগজে, পত্রে, আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না। ছিল? কথা বলেন। একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিকে, যিনি কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন, গুগল এগুলো খুব বুঝে মনে করেন, ওনারে বলেন আগামী 30 বছর পরে কোন মাটির কণিকা থেকে কোন মানুষ তৈরি হবে, এটা বলে দাও, পারবে কোথাও? গুগল সার্চ করলে এটা বের হবে না, কোথাও নাই। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই নুতফাতিন আমশাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তাআলা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি, খাবার, বীর্য, মায়ের জরায়ু, এরপরে 10 মাসের ধীরে ধীরে এই প্রসেসিং,
আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম, এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম, কথা বলার শক্তি, হাত নাড়াইবার শক্তি, চিন্তা করবার শক্তি সব আমি দিলাম। তুমি কি একটা বারো ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া এত সময় ব্যয় করে এত সুন্দর যত্ন করে আপনি আমারে কেন বানাইলেন?